দেখুন আমার মনিটাইজেশনের জন্য যে সেটআপ অপশনটা চলে এসেছে, যে আমার যে এখানে টাইটেলগুলো আছে, যে ওয়াচ টাইমটা দরকার, যে ফলোয়ার দরকার, অলরেডি সবগুলো ফিল আপ হয়েছে। তারপরে আমার যে সেটআপ অপশনটা অটোমেটিক চলে এসেছে। আজকে আমি দেখাবো কিভাবে আমরা সেই মনিটাইজেশনের জন্য ফেসবুক পেজ অ্যাপ্লাই করি। আজকে সম্পূর্ণ প্রসেস আজকে আমি দেখাবো, আপনারাও সেই প্রসেসে কাজটা করতে পারবেন। তা চলে আসবে আপনার কম্পিউটার স্ক্রিনে, এখানে এসে আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নামে এখানে সার্চ করবেন। আর কিছুদিন পরে এপ্রিলের হয়তো 12 তারিখ থেকে আমার নতুন আপডেট চলে আসবে মিটা থেকে। তো আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে আসার পরে মনিটাইজেশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সেটআপ অফ চলে এসেছে, স্টিম অ্যাড ফ্রম ডিমান্ড এখান থেকে চলে এসেছে। আমরা যে টাইটেলগুলো আছে এখানে ফুলফিল সবগুলো ফলোয়ার এবং মিনিটের যে ওয়াচ টাইমটা এটা কমপ্লিট হয়েছে। আমরা লাইভ করেছি কম, মাত্র 5টা লাইভ আছে, এর জন্য লাইভ হয়নি। তো আমরা একটা হোমে আসি, হোমে এসে আমি আমার পেজটার কোয়ালিটি দেখাচ্ছি। আমরা নোটিফিকেশন আসবো, নোটিফিকেশন আসার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে টাইটেলটা মনিটাইজেশন যে টুলবার চলে এসে এখান থেকেও আমরা ফিল আপ করতে পারবো, যে স্টিম অ্যাডের মাধ্যমে যে ইনকামটা চলে আসবে। আমার 7 দিনের দেখুন আমার মানে এখানে মিনিটটা এখানে শো করছে। আমার 7 দিনে প্রায় কত 5,90,000-এর বেশি আমার ওয়াচ টাইম হয়েছে, মিনিট কাউন্ট হয়েছে। তারপর মনিটাইজেশন আসবো, আমরা একটা পলিসি ইস্যুটা দেখে আসি। দেখুন আমার এখানে নো মনিটাইজেশন ভায়োলেন্স, ঠিক আছে। এখন ব্রাঞ্চ আসছে লেখা নো মনিটাইজেশন ভায়োলেন্স। আমার দেখতে পাচ্ছেন সব কিছু আমার পেজটা প্রপার সম্পূর্ণ ঠিক আছে, ঠিক আছে, আমার এখানে কোনো সমস্যা নেই। তারপর হোমে আসবো, হোমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটআপ অপশনটা, আমরা এই সেটআপ অপশনের মাধ্যমে আজকে কাজটা করবো। আমরা সেটআপে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ টার্মস, ঠিক আছে। আমার যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এই অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করবার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অনেকগুলোই আছে তাদের, হ্যাঁ, এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। আমরা একটু দেখে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এগ্রিতে ক্লিক করবেন। আমার অটোমেটিক এখানে যে প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন গ্রিন চলে এসেছে। তারপরে হচ্ছে স্টেপ এই যে সেট আপ অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে আমার অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, আমার যে পেজটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন। তারপরে নেক্সট আমরা যাব, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তারপর নেক্সটে যাব, নেক্সট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশনটা, এখানে সিলেক্ট পে আউট অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। নেক্সটে যাব, নেক্সটে আসার পরে এখানে কান্ট্রি, ঠিক আছে, ইন্টার বিজনেস ইনফো, ঠিক আছে, আপনার বিজনেস ইনফো দিতে হবে। তারপর ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমি বাংলাদেশ থেকে করছি, এর জন্য বাংলাদেশ সিলেক্ট করে আপনি যে কান্ট্রি থেকে করবেন ওই কান্ট্রিটা দিয়ে নেবেন। তারপর এই পেজটা কোন ক্যাটাগরি, ইন্ডিভিজুয়াল না বিজনেস, আমার এই পেজটা ইন্ডিভিজুয়াল, এর জন্য আমি ইন্ডিভিজুয়াল দিয়ে রাখলাম। এখানে যে এখন টাইটেল এই ফর্মটা সঠিকভাবে সবসময় পূর্ণ করবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, ঠিক আছে। আপনার এখান থেকে দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা, আপনার যে কান্ট্রি থেকে এটা অ্যাপ্লাই করছেন। তারপর বিজনেসটা ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন। তারপর ফার্স্ট নেম, আপনার এনআইডি কার্ডের যে ফার্স্ট নেমটা থাকবে এটা দিয়ে দেবেন। যদি মিডল নেম থাকে সেই মিডল নেমটা দিয়ে দেবেন। এবং থার্ড হয়েছে আপনার লাস্ট নেম, আপনার লাস্ট নেমটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন নিচে যে বিজনেস অ্যাড্রেস, ঠিক আছে, বিজনেস অ্যাড্রেসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ঠিকানা এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেবেন। তারপরে সিটি কোন সিটি থেকে, তারপর এখান থেকে ডিভিশনটা দিয়ে দেবেন। তারপর পোস্টাল কোড দিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোডটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ফোন নম্বর, আপনার যে ফোন নম্বরটা আছে সেই ফোন নম্বরটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে ট্যাক্স ইনফো, ঠিক আছে, ট্যাক্স আইডি নাম্বার, ঠিক আছে, আপনার একটা ট্যাক্স আইডি নাম্বার থাকবে, সেই ট্যাক্স আইডির নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমার সবগুলো আমারটা আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। আপনার এখন দিয়ে রাখবেন আপনার অ্যাড্রেস, আমি স্ক্রিনে দিয়ে দেবো কীভাবে অ্যাড্রেসটা লিখবেন, এবং সব কিছু আমি এখানে স্ক্রিনে দিয়ে রাখবো ওই ক্যাটাগরি অনুসারে আপনারা লিখে তারপরে দিয়ে রাখবেন। সব কিছু ঠিক আছে। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা আপনার সরকারি যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসের উপর যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে রাখবেন। তারপর হচ্ছে হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেসটা কী দেবেন, আপনারা যে অ্যাড্রেসটা দিয়েছেন আপনার কিছুক্ষণ আগে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে সিটি, আমার সিটি ঢাকা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আপনার যদি খুলনা হয় খুলনা দেবেন। আর এখানে যে ডিভিশনটা, আমি ডিভিশন ঢাকা ডিভিশন। তারপর আমার পোস্টাল কোড, আমার এনআইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোডটা রয়েছে সেই পোস্টাল কোডটা দিয়ে রাখলাম। তারপরে যে এখানে আছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে রাখছি, আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনারা সবগুলো ভালো করে চেক করবেন, চেক করার পরে এখানে কমপ্লিট হবে। তারপর এখানে নেক্সট অপশনটা আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার এখানে কান্ট্রি দেখতে পাচ্ছেন, যে ব্যাঙ্ক, এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে। আমার কান্ট্রিটা বাংলাদেশ, আপনার যদি যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করবেন। এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম,
আপনার যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করা তার নামটা এখানে দিতে হবে। মনে করুন আমার নামে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা, তার জন্য আমার নামটা এখানে দিয়ে দিচ্ছে। যদি আপনার বাবা মার হয়ে থাকে আপনার বাবা মার নামটা দিয়ে দেবেন, যার নামে হোক না কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তার নামটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে সুইফট কোড। সুইফট কোডটা আপনারা বিভিন্ন যে ব্যাঙ্কগুলো আছে সেখানে পেয়ে যাবেন, যেমন তাদের সাথে যোগাযোগ করে সুইফট কোড তাদের জিজ্ঞাসা করলে তারা দিয়ে দেবে। আমি ডাচ বাংলা গিয়েছি, ডাচ বাংলা গিয়ে তারপর আমি সুইফট কোডটা তাদের সাথে যোগাযোগ করে আমি সুইফট কোডটা আনছি। অনেক সময় ওয়েবসাইটে যে ডাচ বাংলা বা অন্যান্য যে ব্যাংকের যে সুইফট কোড নম্বর থাকে সেটা অনেক সময় ভুল থাকতে পারে, এর জন্য আমি সরাসরি তাদের সাথে যোগাযোগ করে এই সুইফট কোড নম্বরটা নিয়ে আসছি। আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিয়ে আসবেন। যেমন এখানে কোনো এই ফর্মটায় কোথাও যেন একটা অক্ষর যেমন ভুল না যায়, সবগুলো সুন্দরভাবে দেখে তারপর আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সুইফট কোড নম্বরটা, যে ডাচ বাংলা ব্যাংকের যে সুইফট কোড, সেই সুইফট কোডটা আমি তাদের দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর। ঠিক আছে, আপনার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নম্বরটা থাকবে সেই নম্বরটা এখানে দিয়ে দেবেন। ভালো করে দেখবেন যে কোথাও একটা অক্ষর বা একটা শব্দ বা একটা ওয়ার্ড কোথাও বাকি রয়েছে কিনা, সম্পূর্ণ সুন্দরভাবে দেখে আপনারা ফিল আপ করবেন। তার মানে উপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে আপনার নাম দিতে হবে, তারপর সুইফট কোড দিতে হবে, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে। মোটামুটি এখানে এই 4টা জিনিস আপনারা দিয়ে তারপরে আপনারা লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করবেন। আমার সব কিছু ফিল আপ হয়েছে এবং সব কিছু ঠিক আছে চেক করেছি। তারপর লিঙ্ক ব্যাঙ্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার এখানে দেখতে পাচ্ছেন একটা চুজ ফাইল, এখানে যে অপশনটা আছে ফর্ম, আমরা একটা ফর্ম ডাউনলোড করবো, এর জন্য এটার উপর ক্লিক করে আমরা এই ফর্মটা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, আপনারা ফর্মটা ডাউনলোড করে নেবেন। তারপর ওপেনে ক্লিক করলাম। আমি এই মাইক্রোসফট ইডস দ্বারা এই ফাইলটাকে এডিট করব, এর জন্য আমার এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এই অ্যাপসটা দিয়ে আমি আজকে এই কাজটা করব। তাই কী করবেন, আপনার যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে মাউসের, তারপর এখান থেকে আপনারা ওপেনে যাবেন, ওপেন উইথ। এখানে যাওয়ার পর এই মাইক্রোসফট ইডস নামে যে অপশনটা দেখতে পাবেন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে দেখবেন অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এডিট করব। ফাইলটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা চলে এসেছে, যে আমার ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, যে আমার ফেসবুক পেজে সেই ইনফরমেশনটা চলে এসেছে। দেখুন আমি আগে থেকে নামটা লিখে রেখেছি। অ্যাড্রেস লাইন 1-এ দেখতে পাচ্ছেন আপনার যার নাম, যে আপনার এনআইডি কার্ড যার নামে, মনে করেন আমার নামে এনআইডি কার্ডটা করা। ঠিক আছে, আমার নামে অনুসারে সব কিছু আমার এখানে দিতে হবে। তার জন্য আমার এখানে আমার নামটা দিতে হবে। দ্বিতীয় নম্বর হয়েছে কোন দেশ থেকে আমি এটা ফর্মটা পূরণ করছি, আমি বাংলাদেশ থেকে, এর জন্য বাংলাদেশ দিচ্ছি। যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া, বা অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দিয়ে দিবেন। তারপর 3 নম্বর স্টেপ হচ্ছে আপনার ভিলেজ দেবেন, পোস্ট অফিস দেবেন এবং থানা দেবেন। 3টা, ভিলেজ, পোস্ট অফিস, থানা, এটা কমপ্লিট। তারপরে দ্বিতীয় লাইনে আসছে কি আছে, তারপর ডিস্ট্রিক্ট বাকি আছে, তারপর আছে ঢাকা ডিভিশন। এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড নামে এখানে একটা অপশন আছে, তার ঢাকা ডিভিশন দেওয়ার পরে এখানে একটা হাইফেন দেওয়ার পরে আপনার পোস্টাল কোডটা যে থাকবে সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি, আবার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। 4 নম্বর আছে আপনার মেলিং অ্যাড্রেস। ঠিক আছে, আপনাকে যে অ্যাড্রেসে মেইল করা হবে সেই মেলিং অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তা আমি আবার সেই একই অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি, যে আমার এই অ্যাড্রেসেই আসবে। প্রথম ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর উপজেলা। ঠিক আছে, এটা দিয়ে দেবেন। তারপরে ঢাকা ডিভিশন, ঢাকা, আবার এটা আছে ঢাকা ডিভিশন এবং আমার পোস্টাল কোড সহ। ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা হাইফেন আমার পোস্টাল কোডটা এবং ঢাকা ডিভিশন। ঠিক আছে, আপনার যে এনআইডি কার্ডটা থাকে বা এনআইডি কার্ড, এই এনআইডি কার্ডের পিছনের অপশনে আপনার দেখতে পাবেন আপনার পোস্টাল কোড এবং ঠিকানা সব কিছুই দেখতে পাবেন। তো আমি আমার ঠিকানা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে কান্ট্রি দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন, এখানে আপনার ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে। আসলে ট্যাক্স ইনফরমেশনটা আপনি আগে থেকে একটা ট্যাক্স ইনফরমেশন একটা সার্টিফিকেট তৈরি করতে হবে। যেমন মনে করেন আমি এখানে একটা দেখতে পাচ্ছি আমার ট্যাক্স ইনফরমেশন যে সার্টিফিকেট আমি আগে থেকে তৈরি করে রেখেছি। যে কীভাবে একটা ট্যাক্স ইনফরমেশন সার্টিফিকেট তৈরি করবেন সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার ওটা দেখে আপনার ট্যাক্স ইনফরমেশনটা সার্টিফিকেটটা তৈরি করতে পারেন। এখানে আপনার দরকার হবে, এখানে যে পিন নম্বরটা রয়েছে সেই পিন নম্বরটা এখানে আপনার দরকার হবে। আমি এই পিন নম্বরটা মনে করেন আমি এখানে কপি করে এখানে সাবমিট করে দিয়েছি। পিন নম্বরটা দেওয়ার পরে এবার 6 নম্বর, এখানে দরকার নেই, কিছুই দরকার নেই, এটা যেমন আছে এটাই থাকবে। তারপরে আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে সিগনেচার, একটা সিগনেচার রয়েছে। তার পূর্বে হয়েছে এখানে যে আপনার তারিখটা, আপনি এখানে কত তারিখে আপনার এই ফর্মটা পূরণ করছেন। মনে করেন আজকে 04/2000 04/05
2023 আমি এভাবে ফর্মটা পূরণ করলাম, ঠিক আছে। একটা তারিখ, আজকের তারিখটা আপনি মনে করেন দিয়ে দেবেন, আমি একটা আনুমানিক ধরে দিলাম এই তারিখে আমি ফর্মটা পূরণ করছি। দেওয়ার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার নাম, এখানে একটা সিগনেচার, আপনার সিগনেচার দিতে হবে এখানে। এই সিগনেচার এখানে লেখা যাবে না, এই সিগনেচারটা আপনাকে ধরে ধরে টাইপ করতে হবে। কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে যে অপশনটা ডোরো নামের যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করবার এখানে এটার উপর ক্লিক করে আপনার ব্ল্যাক সিলেক্ট করতে হবে, অবশ্যই ব্ল্যাক দিয়ে আপনাকে এটা সিগনেচারটা করতে হবে। আমার এখানে করা আছে, যদিও আমি আর একটা করে দেখাচ্ছি। মনে করুন আপনার নাম হচ্ছে রানা, আমি RANA। আপনারা এই যে ফাঁকা ঘরটা আছে, ফাঁকা ঘরটার ভিতরে আপনারা এই যতটুকু জায়গা এখান থেকে এতটুকু ভিতরে আপনার এই লেখাটা কমপ্লিট করবেন। দেখতে পাচ্ছেন যেভাবে লিখেছে ওইভাবে লিখবেন। লেখার পরে এখানে ডোর উপর আবার ক্লিক করবেন, এটা উঠে গেছে, উঠে যাওয়ার পর তারিখটা দেওয়া হয়ে গেছে। তারপর কী করবেন, এখানে টিকমার্ক করবেন। টিকমার্ক করলে আপনার এখানে কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। তা আবার একবার চেক করে দেখবেন আপনার নাম আপনার এনআইডি কার্ড অনুসারে ঠিক আছে কিনা, আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার নামটা ঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন। যার নামে আপনার অ্যাপ্লাইটা করছেন বা যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করছেন, একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করলে সবচেয়ে সুবিধা হয়। এর জন্য আমার এখানে নামটা দিয়ে দিলাম, 2 নম্বর বাংলাদেশ, তারপরে যে আমার গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপরে থানা, আবার ডিসি দিয়েছি ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, ঠিক আছে। এর জন্য আমার পোস্টাল কোডটা দিয়ে দিয়েছি, ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার যে মনে করেন এখানে কান্ট্রিটা দিয়ে দেবেন। তারপর আপনার 2 নম্বর মেলিং অ্যাড্রেস, যে আপনার অ্যাড্রেসে আপনার মেইল করবে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে যে কান্ট্রি দিয়ে দিবেন, এখানে আপনার ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখ, যেটা আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা থাকবে, এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আপনার সিগনেচারটা করবেন, টিকমার্ক করবেন, সিগনেচার করবেন। তারপরে আপনার যে তারিখে এই ফর্মটা পূরণ করছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে সম্পূর্ণ কমপ্লিট। তারপর কী করবেন, এখানে যাবে, এখানে যাবে সেভে করবেন। এখানে আপনার যে নামে সেভটা আছে সেই একই নামে সেভ করবেন, ঠিক আছে। আমি আগে একটা ফাইলটা সেভ করে এর জন্য চলে এসেছে, আমি ইয়েস করলাম যে ওই নামেই আবার ফাইলটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এই সম্পূর্ণ টাইটেরিয়াটা পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এই টাইটেরিয়াটা পূর্ণ হওয়ার পরে আমি এখন এটা ফেসবুকে আপলোড করব। এটা ফাইলটা সিলেক্ট করে তারপর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তারপর নেক্সট নামে যে অপশনটা আছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সব কিছু টাইটেরিয়াগুলো সম্পূর্ণ ফিল আপ আছে। তারপর আমরা ডানে ক্লিক করব। আমার স্টেপ দ্বিতীয়টা কমপ্লিট, প্রথমটাও কমপ্লিট হয়েছে এবং দ্বিতীয়টাও সেটআপটা পেমেন্ট মেথডটা, তার সাবমিট ফর্ম, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন ইওর সাবমিটে যে সাকসেসফুল এসেছে। তারপরে আমরা ওকে ক্লিক করব। পেজটা এটা রিলোড নেবে, রিভিউতে রাখছে, ঠিক আছে। আমরা এটা রিভিউ তারা করবে 1 থেকে 7 দিন পর্যন্ত আমাদের রিভিউটা থাকবে, তারপর এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশন অটোমেটিক অন হয়ে গেছে, ঠিক আছে। আমি মাত্র 2 দিনের ভিতরে আমার এখানে মনিটাইজেশন অন করে দিয়েছে। যে আমার যে সমস্যা মানে আমার সম্পূর্ণ ভিডিওগুলো তারা দেখেছে, অ্যানালাইজ করেছে, দেখছে না সম্পূর্ণ আমার অর্গানাইক, আমার এখানে কোনো কিছুই তাদের যে রুলসগুলো রয়েছে সেই রুলসের বাইরে কোনো কিছুই নেই। এর জন্য আমার এটা মনিটাইজেশন অন করে দিয়েছে। দেখতে পাচ্ছেন একদম আমার পেজটা অটোমেটিক মনিটাইজেশন অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ডলারের যে অপশনটা চিহ্নটা সেটাও ডলার। এখন যদি আমার এখান থেকে ভিডিও কেউ দেখে, এগুলো থেকে আমার ইনকাম শুরু হবে আশা করি। যেভাবে প্রসেসটা করেছি সেই একই প্রসেস আপনারাও করে নেবেন। আমরা একটু চেক করে দেখি সব কিছু যে আমার সবগুলো ঠিকঠাক আছে কি না। আমি চলে আসবো মনিটাইজেশনে। মনিটাইজেশন এখানে দেখতে নো মনিটাইজেশন ভায়োলেশন, ঠিক আছে। আপনার মনিটাইজেশন ভায়োলেশন আমার কোনো ভায়োলেশন নেই, ঠিক আছে। এখানে সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডলারের যে অপশনটা সেটা এস্টিমেট থেকে যে ইনকামটা করব সেই সবগুলো এখানে শো করছে। অটোমেটিক আমার এখানে এনাবেল করে দিয়েছে, এখানে কোনো সমস্যা নেই। তারপর আমার এস্টিমেটস থেকে আমি একটু দেখি, এখানে যে দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিওতে আমার ডলার যে চিহ্নটা অটোমেটিক চলে এসেছে। দেখতে পাচ্ছেন সব ভিডিওগুলোতে ডলার চিহ্ন চলে এসেছে। আমরা পলিসি ইস্যু আছে কিনা আমার পেজটা একটু দেখি। নো মনিটাইজেশন ভায়োলেশন, ঠিক আছে। আমার পেজে কোনো ধরনের সমস্যা নেই, তার মানে কি আমার পেজটা সম্পূর্ণ টাইটেরিয়া পূর্ণ এবং সম্পূর্ণ পলিসি অনুসারে আমি কাজটা করেছি। এর জন্য আমার কোথাও কোনো সমস্যা নেই, এর জন্য আমার মনিটাইজেশন এনাবেল করে দিয়েছে। তারপর এখানে পাবলিশে আসবো, দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওগুলো এখানে প্রোভাইড করেছে সেই ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে ফেসবুকে যে মনিটাইজেশন যেটা সেটা অটোমেটিক এনাবেল হয়েছে, আবার কিছু কিছু ভিডিও আছে সেগুলো এনাবেল হয়নি।
আমার এটা হচ্ছে লাইভ ভিডিও, এর জন্য এখানে অ্যানাবেল হয় না, কারণ আমার লাইভের টাইটেলগুলো পূর্ণ হয় নাই, এর জন্য এগুলো মনিটাইজেশন অপশন চলে আসে নাই। আর যেগুলো আমার লাইভ ছাড়া আছে সেগুলো অটোমেটিক দেখতে পাচ্ছেন। আমার দেখতে পাচ্ছেন এবার কিছু কিছু ভিডিও আছে আমার এখানে মনিটাইজেশন অন করেই নাই। আমার মনিটাইজেশনগুলো যদি অন করতে পারি বা অন করে রাখি, তখন আমার ওই ভিডিও থেকে ইনকামটা শুরু হবে। ঠিক আছে, আমি এখন দেখাবো কিভাবে সেই ভিডিওতে মনিটাইজেশন অন করবেন। আমরা একটু এই ভিডিওটা মনিটাইজেশন অন করবে, এর জন্য এডিট পোস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা চলে এসেছে। আমরা এখানে দেখতে স্ট্রিম অ্যাড অন, এখানে আমার স্ট্রিম এই যে অফ করা আছে, আমি ভিডিওটা এখন অন করে দিব, যে এই ভিডিওটা এখন অফ আছে, এখন অন করে দিলাম যে আমার মনিটাইজেশন এখন এটা থেকে ভিডিও কেউ দেখলে এটা থেকে ইনকাম শুরু হবে। এখানে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর একটু লোড নেবে। দেখুন এখানে ডলারের চিহ্নটা একটু কেমন দেখাচ্ছে, মনে হয় কি এটা ঠিক হয় নাই। ঠিক আছে, আমরা একটু রিলোড দেবো পেজটাকে, দেখি ওটা ঠিক আছে কিনা। আমরা রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক পেজের যে মনিটাইজেশন সেই অপশনটা এখানে চলে আসে। যেভাবে এই অ্যাডটা শো করাইছি ঠিক একইভাবে আপনারা সব ভিডিওগুলোতে আপনার যে ভিডিওতে ইনকাম শুরু হয়েছে সেই ভিডিওগুলো একইভাবে এডিট করে আপনারা মনিটাইজেশনগুলো অন করে নেবেন। আমি হোমে আসি। হোমে আসার পর দেখতে পাচ্ছেন আমার যে সম্পূর্ণ টাইটেলগুলো পূর্ণ হয়েছে, কিভাবে ভিডিও মনিটাইজেশন অন করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে দেখিয়েছি। যে একইভাবে যদি আপনারা এই প্রসেসগুলো ফলো করেন বা অবলম্বন করেন, আপনারা ইনকাম করতে পারবেন। আমি যেভাবে প্রসেসটা কমপ্লিট করেছি সেই একইভাবে আপনার প্রসেসটা কমপ্লিট করবেন, তাহলে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন সাথে সাথে এনাবেল করে দেবে। এই একইভাবে ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়েছি। ধন্যবাদ। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমার কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করবেন, আমি তার উপর ডিপেন্ড করে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।